গল্প শোনো, মূল্যবোধ শেখো। ছোট্ট বন্ধুরা, আবার এসেছি তোমাদের সামনে নতুন গল্প নিয়ে। আগের গল্পগুলো তোমাদের ভালো লেগেছে? তোমরা কমেন্টস করে জানিও আমায়, তাহলে আরও নতুন নতুন সুন্দর সুন্দর অনেক গল্প তোমাদের শোনাবো। আজকের আমাদের গল্পের বিষয় যে সফল না হওয়া পর্যন্ত চেষ্টা করে যেতে হবে, তাই না? তোমরা তো পড়াশোনা করছো, তাহলে যতক্ষণ না সফল হচ্ছ তোমাদের প্রাণপণে সমস্ত শক্তি দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করে তোমাদের চেষ্টা করে যেতে হবে। চলো প্রথমে গল্প শুনি। গল্প শুনতে তোমাদের খুব ভালো লাগে, তাই না? আমারও ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প শেয়ার করতে। তো একটি ছোট্ট ছেলে, কি নাম তার? কি নাম বলো তো? ছেলেটির নাম অর্ক। ও ক্লাস 5-এ পড়ে। তা আজকে তোমাদের অর্কের গল্প বলবো। কি হয়েছে, তোমরা তো ছোট, তোমাদের তো খেলা করতে খুব ভালো লাগে। তো সেদিন খুব বৃষ্টি হচ্ছে, অর্ক বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে মাঠে খেলাধুলো করতে পারছে না। আর অর্ক জানো তো খুব ভালো ছেলে। ও ওই অনেক ছেলে মেয়েদের মতন মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে না, ও মোবাইলে হাতই দেয় না, এত ভালো ছেলে। শুদ্ধ পড়াশোনা করে, মাঠে গিয়ে খেলাধুলা করে, খুব ভালো ব্যবহার করে। তো সেদিন কি করছে, বৃষ্টি হচ্ছে, তো বাবা মা ব্যস্ত, আর অর্কের কোনো আর ভাই বোন নেই, তো একা কি করবে? তা অর্ক ওই ড্রয়ার থেকে তাসের প্যাকেট বের করে ওই তাসগুলো নিয়ে একটার পর একটা চাপিয়ে একটা স্ট্রাকচার বানানোর চেষ্টা করছিল, একটা পিরামিড বানানোর চেষ্টা করছিল। তো অনেকটা এগিয়েছে, একটার পর একটা তাস যখন এগিয়েছে, অনেকটা উপরে উঠেছে, প্রায় শেষের দিকে, তখন হঠাৎ করে একটা দমকা হাওয়া উঠলো, ঝড় উঠলো, বর্ষাকাল তো, ওই জন্য বেরোতে পারেনি। তো সেই দমকা ঝড়ে হাওয়াতে তার সেই বানানো পিরামিডটা, তাসের তো, হুড়মুড় করে ভেঙে পড়লো, পড়ে গেল মাটিতে, সব মিলে গেল তাসগুলো। কিন্তু অর্ক কী করলো? অর্ক বিরক্ত হলো না, আবার চেষ্টা করলো, আবার আস্তে আস্তে আবার সেই পিরামিডটা তৈরি করার চেষ্টা করলো সেই তাসগুলো নিয়ে। আবার কিছুক্ষণ পরে ঝড়ের একটা দমকা হাওয়ায় আবার তার সেই পিরামিড ভেঙে গেল, মাটিতে মিলে গেল। অর্ক দেখো, তবুও সে বিরক্ত হলো না, সে আবার যত্ন করে আবার সেটা বানানোর চেষ্টা করলো। এরকম করে যতবার সে চেষ্টা করছে, আবার একবার দমকা বাতাস আসছে আর ভেঙে যাচ্ছে, দমকা বাতাস আবার আসছে, আবার ভেঙে যাচ্ছে। শেষে কি হলো, প্রায় বিকেল থেকে সন্ধে হয়ে এলো। সন্ধেবেলায় তখন বৃষ্টি থেমেছে, ঝড়ের দাপট কমেছে, বাতাসের ঝাপটা কমেছে। তখন অর্ক তখন কিন্তু চেষ্টা করে যাচ্ছে, সে হাল ছাড়েনি। তো শেষমেশ কি হলো না, সে সেই তাসের ঘরটা, সেই পিরামিডটা সে বানাতে সক্ষম হলো, বানিয়ে ফেললো। কি সুন্দর না? তোমরা একবার হাততালি দাও। তো অর্কটা বানিয়ে ফেললো। তো কি শিখলে এই অর্কর থেকে? আমরা কি শিখলাম ছোট্ট বন্ধুরা? না, সফল না হওয়া পর্যন্ত তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমরা পড়াশোনা করছো, ক্লাসের পড়ায় ক্লাসের সাফল্য পেতে হবে, তারপরে তোমাদের মাধ্যমিক আসবে, উচ্চ মাধ্যমিক আসবে, কলেজে পড়বে, ইউনিভার্সিটি পড়বে, জীবনেও সফল হতে হবে। তো সাফল্য অর্জন না করার আগে পর্যন্ত কখনো হাল ছাড়তে নেই, দমে যেতে নেই, হতাশ হয়ে পড়তে নেই, তাই না? অর্কর থেকে তোমরা এটা শিখলে। তোমরা সবাই অর্কের মতো হতে চাও তো ছোট্ট বন্ধুরা? বেশ। তো দেখো, আমরা আসলে কি হয় জানো তো, এই সাফল্য কিভাবে আসে না, এক ব্যর্থতা থেকে আর এক ব্যর্থতায় হোঁচট খেতে খেতেই সাফল্য আসে। মানে কি? মানে তুমি একটা চেষ্টা করলে, ব্যর্থ হলে, আবার একটা চেষ্টা করলে, ব্যর্থ হলে। এই ব্যর্থতা থেকে, এই ফেলিওর থেকে শিক্ষা নিতে নিতেই কিন্তু সাফল্য আসে। আসলে সাফল্য হচ্ছে কীরকম জানো তো? সাকসেস হচ্ছে অনেকগুলো ব্যর্থতার যোগফল, সমষ্টি। তো যখন বারবার ব্যর্থতা আসছে, হেরে যাচ্ছ, পারছো না, তখনও তুমি যদি উৎসাহ না হারাও, তোমরা যদি উৎসাহ না হারাও, আর যেটার জন্য সফল হতে চাইছো জীবনে, সেটার জন্য তোমার খুব ইচ্ছা শক্তি থাকে, যেটাকে আমরা বার্নিং ডিজায়ার বলি, সেটাকে যদি তুমি জাগিয়ে রাখতে পারো নিজের মধ্যে, তাহলে তুমি সফল হবেই। অর্ককে দেখলে না, বারবার তার সাধের সাজানো ঘর, পিরামিড ভেঙে পড়ছে, কিন্তু যতক্ষণ না সে সেটা করতে পেরেছে, সে হাল ছাড়ল না, সে চেষ্টা বন্ধ করল না, তাই সে সফল হয়েছে। সেটা বানিয়ে সে কত আনন্দ পেয়েছে সন্ধেবেলাটায়। তো তোমরাও তোমাদের জীবনের ক্ষেত্রে সবসময় তাই করবে,
ইচ্ছাশক্তি, বার্নিং ডেজায়ার জাগিয়ে রাখবে। ফেলিওর আসবে, আবার ফেলিওর আসবে, কিন্তু দেখবে তুমি যদি হাল না ছাড়ো তুমি অবশ্যই সফল হবে। এই সফল হবার যে চেষ্টা তুমি করেছো, মাথার ঘাম পায়ে ফেলে করে চলেছ, আমি জানি তোমরা বারবার পড়ে যাবে, কিন্তু তারপরেও তুমি কতবার উঠে দাঁড়াতে পেরেছ, সেটাই তোমার সাফল্যের চাবিকাঠি। তাহলে যতক্ষণ না উঠে দাঁড়াচ্ছ পড়ে যাওয়ার পরে, এই জেদ যদি থাকে তাহলে তুমি অবশ্যই উঠে দাঁড়াবে এবং তখন তুমি সফল হবে। এটাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। ছোট্ট বন্ধুরা, মনে রেখো, সাফল্যের পথ আর ব্যর্থতার পথ কিন্তু একই। পার্থক্যটা কি বলো তো? পার্থক্যটা হচ্ছে, ছোট্ট বন্ধুরা, পার্থক্য হচ্ছে যারা হাল ছাড়ে না, যারা কাজটা ত্যাগ করে না, বন্ধ করে না, তারাই সফল হয়। ছোট্ট বন্ধুরা, অর্কের এই গল্প থেকে, তোমাদেরই বয়সী অর্কের গল্প থেকে তোমরা শিখলে যে জীবনে যতক্ষণ না সফল হচ্ছ তার আগে পর্যন্ত কখনো হার মানতে নেই। এই গল্পটা তোমাদের জীবনকে যাতে সাফল্যের দিকে নিয়ে যায়, এটা তোমরা মনে রেখো, জীবনে পালন করো, এবং ঈশ্বর অবশ্যই তোমাকে জীবনে তোমার সর্বাঙ্গীন জীবন প্রণালীতে সাফল্য নিয়ে আসবে। খুব ভালো থেকো বন্ধুরা, খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন গল্প নিয়ে।